হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বিকেলবেলা একটু মাঠের দিকে বেরিয়ে এলাম, মাঠের দিকে নয়, রাস্তায় রাস্তায় বেরিয়ে এসেছি একটু এই সেই মামার দোকানের দিকে যাব। তো আজকের ওয়েদারটা তো সকাল থেকে রোদ ছিল, তো দুপুরবেলা আমাদের দিকে খুব মেঘ উঠিয়েছিল আর বৃষ্টি আশেপাশে কোথাও হয়েছে, তো যার জন্য ঠান্ডা হাওয়া একদম খুব সুন্দর লাগছে। মানে গ্রীষ্মকালে একটা ঠান্ডা মানে ওয়েদার খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই যে মুড়ি ভাজা মিল আমাদের বাড়ির সামনে, তো মুড়ি ভাজা মিলের চারিদিকে যে কাঁটা দিয়ে যে বেড়া করা রয়েছিল, তো সেই বেড়াটা ভেঙে গেছে, তো যার জন্য এখানে বেড়া হচ্ছে, কাঁটার বেড়া। তো গ্রামের দিকে দেখো আমাদের কাঁটা মাছ ঝাড় থেকে সব কাঁটা কেটে নিয়ে এসছে আর মাঠে এখানে ফেলে দুজনে যে বেড়া ঘিরছে খুব ভালো করে, যাতে গরু টরু না ঢুকে যায় ভেতরে, যেহেতু কাঠগুঁড়ি থাকে ওখানে, মানে আর চাল টাল শুকানো হয়, তো যার জন্যে বেড়া ঘেরা হচ্ছে ভালো করে। ভাঙা বেড়াটার উপরে আবার কাঁটা দিয়ে সুন্দর করে বাঁশ টাস দিয়ে বেড়া ঘেরা হচ্ছে। আর এটা হচ্ছে পাকা রাস্তা। বেলা কোথায় দেখো, আকাশে মেঘ রয়েছে, মাঝখানে একটু ফাঁক, ওইখান দিয়ে সূর্যি মামা মানে সূর্য দেখা যাচ্ছে। তো এখনো বেলা রয়েছে প্রায় 1 ঘন্টা মতো। আর আজকের বিকেলের ভিউটা কেমন লাগছে দেখো, খোলা মাঠের একটা ভিউ, গ্রামের পরিবেশের খুব সুন্দর একটা ভিউ, ঠান্ডা ওয়েদারের উপরে। খুব ভালো লাগছে, মানে বলার নেই, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে না। গরমে তো হালত খারাপ হয়ে গেছিল কিছুদিন। আর একজন কাঁটাগুলো খুব সুন্দর করে ছাটিয়ে দিচ্ছে, আর একজন একদম বাঁশ দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। তো আমাদের গ্রামের দিকে বিশেষ করে এই কাঁটার বেড়া, এই ওইভাবে জঙ্গল থেকে মানে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটা বাঁশ যে ওই কাঁটাগুলো কেটে এনে এইভাবে বেড়া করা হয়। তো এই বেড়াগুলো 1-2 বছর চলে যায় আমাদের। তো যেহেতু আমাদের তার পার কিনে গ্রামের দিকে, তো এত পয়সা খরচা করে করতে হয় না, জাস্ট লেবার খরচা হয় যেটুকু, ওই দিয়েই আমাদের বেড়া করা হয়। তো মুড়ি ভাজা মিল পেরিয়ে সোজা চলে এলাম রাস্তা দিয়ে, আমাদের সেই ডাঙ্গার ভেতর দিয়ে যাচ্ছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি, গ্রীষ্মকালের পরিবেশে বৃষ্টি হাওয়া, ঠান্ডা হাওয়া, এত আরাম লাগছে বলার নেই। তো বন্ধুরা, এদিকের ভিউটা কেমন লাগছে দেখো, যেহেতু আজকে রোদ নেই, ধোঁয়া 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 ধোঁয়ার মতো লাগছে, নাহলে খুব সুন্দর লাগতো। গাছপালা কি সুন্দর রঙিন, মানে এত সুন্দর ভিউটা লাগতো বলার নেই। তো যেহেতু একদম আকাশে রোদ নেই, মেঘ মেঘ ভাব, তো যার জন্যে ধোঁয়া ধোঁয়া লাগছে আজকের ভিউটা। আর এইদিকে মাঠে দেখো মাঝখানে একটা বাঁধ ছিল, তো ওই বাঁধটা কেটে মাটিগুলো যেদিকে গর্ত গর্ত রয়েছে ওই দিকে ফেলছে। তো সকালবেলাও ফেলছিল, এখন এসছে যে দাদা বৌদি দুজন, যেহেতু রোদ নেই আরামে এই কাজগুলো আজকে গুটিয়ে নেবে, মাটিগুলো ফেলে একদম গর্ত টর্তগুলো ভর্তি করে নেবে। তো বন্ধুরা, চলে এলাম সেই মামার দোকানে অনেক দিন পরে। তো মামা কেমন আছে, এমনি তো আসি ভিডিও করা হয় না, তো সকালবেলা যেহেতু এসছিলাম একটু পাশের গ্রামে গেছিলাম, মামা বলছে কি ভাগনা আর কি ভিডিও টিডিও করা বন্ধ করে দিলে নাকি, আর আসো না? আমি বলছি ঠিক আছে মামা, আজকে বিকালে আসবো, অনেকদিন যেহেতু ভিডিও ছাড়া হয়নি, কালকে একটা ভিডিও ছেড়েছি অনেকদিন পরে। তো মামার দোকানে কেমন চলছে বলো দোকান? মোটামুটি ভালো। তো আজকের ওয়েদারটা কেমন লাগছে বলো? শান্তশিষ্ট। তো বন্ধুরা, সত্যি কথা বলতে খুব শান্তশিষ্ট, মানে একদম খুব ভালো ওয়েদার আজকে বলা যায়। দুপুরের পর থেকে মামা কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে আমাদের আশেপাশে, তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এমন একটা আজকের ওয়েদার। তো রাস্তার সাইডে সবাই এখানে বসেছে দেখো চাটা খেতে, আমাদের খুব একটা কি বলবো, বিকেলবেলা এখানে খুব সুন্দর একটা আড্ডা হয়, খুব আনন্দ হয়। সবাই দেখো চারিদিকে, তো অনেকে আসেনি এখানে, আসবে, দেরি হবে, কেউ কেউ কাজে ব্যস্ত রয়েছে, কেউ হয়তো আসবে আগে পরে। তো এই নিয়ে চলছে আমাদের ভাগনা। আচ্ছা, মামা আমাকে একটা পান খাওয়াবে, তো মামি তো এখানে কি চা করছে। তো সত্যি কি বলবো বন্ধুরা, এটা এই যে কি বলবো, এটা কি বলো, এটা কি? তো বন্ধুরা, এটা স্বপ্নের রাজধানী নয়, একদম চা বানায় এখানে মামি, দেখো ভেতরে তোমাদের দেখাই। তো যেহেতু অন্ধকার হয়ে এসছে, তো ভেতরটা তেমন একটা দেখা যাচ্ছে না, চা গোপনে চা হয় এখানে। তো মামা গোপনে চা হয়, যেমন গোপনে মদ ছাড়ানো হয় বলে অনেকে, তো
তো এখানে গোপনে চা হয়, তো এই চাটা খেতে অনেকে আসে। গোপনের চা কাউকে বলে না কিভাবে চাটা হয়, তো চাটা খেতে নাকি খুব দুর্দান্ত। তো যেহেতু আমি অনেক দিন আগে খেয়েছিলাম আর খাইনি, চা আমি এমনিতেও খাই না, তো যার জন্য এটা এখানে গোপনে চা হয়। এই যে গোপনের চা খাচ্ছে বৌদি, বৌদি চা খাচ্ছে গোপনের চা। তো বন্ধুরা মামা একটা পান দিচ্ছে ভাগনার জন্য, বলছে ভাগনা অনেকদিন পরে একটা পান খাও। তো এই যে একজন বৌদি আমাকে হাতে পানটা দিল। তো যাই হোক, খাওয়া যাক। ভোলা বাবা গোপনের চা বন্ধুরা কি বলবো, দেখো লুকিয়ে লুকিয়ে দিচ্ছে, এখানে কেউ দেখতে পাবে না চাটা কিভাবে হচ্ছে। সব হাতে করে ভেতর থেকে গোপনে গোপনে বার করে দিচ্ছে, আর এখানে খাচ্ছে দেখো চুমু দিয়ে। ভোলা গোপনের চা কেমন? হ্যাঁ ভালো। আমরা ঘরোয়া, তো বন্ধুরা আমরা ঘরোয়া কথাই বলি, চা সত্যি এই মানে গোপনের চাটা খাইতে আমার নাকি খুব ভালো লাগে, তাই না বৌদি? ঘরোয়া কথায় গোপনের চা আমার নাকি খাইতে খুব ভালো লাগে। ওইদিকে একটা তো মামার দোকান বলেছিলাম, ওখানে দুজন বসেছে। ও আমাদের সেই চামেলি বৌদি, চামেলি বৌদির ভিডিও তোমাদের তো দেখিয়েছিলাম অনেকদিন আগে। দেখো রেগে যায়, ক্যামেরা নিয়ে গেলে রেগে যায়, এই যে বসেছে ওখানে। তো বন্ধুরা তোমাদের জায়গাটা দেখাই, এর আগেও দেখিয়েছিলাম। তো গ্রীষ্মকালে কেনই বা এখানে আরাম লাগবে না বলো? দুই দিকে দুটো বড় গাছ, আস্ত গাছ, একদম ছাওড়া, এদিকে একটা গাছ, তো নিচে দেখো একদম ছাওড়া জায়গা। তো এখানে বসলে দিনের বেলা হয়তো খাবার না খেয়েও সারাটা দিন কেটে যাবে, হয়তো মনটা একদম ভরে যাবে, সত্যি এমন একটা জায়গা। তো বন্ধুরা এই ডগিগুলো এখানে ঘুরে, দুটো নয়, তিনটে না চারটা আছে না মামা, 10টা আছে। আর দেখো এদিকে আরো সব কোথায় কোথায় চলে গেছে, সব খাবে এরা। অনেকে আসে এখানে খেতে, তো এদের খেতে দেয়। আজ এখানে আয় 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 আয়। তো এটার পায়ে কে মেরে দিয়েছে, এই যে নিচের পাটা, বাবারে আঙ্গুলটা ফুলে গেছে। দেখি লালু, লালু দেখি পা দেখি, বাবা খুব ভদ্র, এই যে পাটা কে মেরে দিয়েছে এখানে। তো এরা খাবে, এই যে চলে এসছে দেখো আমার কাছে। দাঁড়া 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 দিব, দাঁড়া। ও আরও একটা দেখো, আমি 3টে বলেছিলাম ভুল। আমি খুব মাঝে মধ্যে দেখি 2, 4, 5টা এরকম, কখনো 1, 2 থাকে। তো এখানে 8-10খানা আসে খেতে, তো সবাই এখানে খেতে দেয়। দেখো এরা বসেছে কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা মামাকে বলেছি একটা, এই যে মামা বিস্কুট প্যাকেট কাটছে, এদের খেতে দিবে। তো এরা খায়, দেখো কি সুন্দর বসে, একদম ভদ্রভাবে। এরা কোনো বদমাশি করে না, এক একজনকে দিবে, এক একজন খাবে। এই যে দেখো পুরো ক্যাচ ধরে নেয়। এর ঘরে কুকুরটা, এই যে সবাই খেয়ে নেবে একটা একটা করে, কেউ কারোর বিস্কুট। দেখো কি সুন্দর ক্যাচ, মামা এটাকে দাও, ক্যাচ নিচ্ছে কত সুন্দর। এই দেখো মুখের মধ্যে, এদিকে দেখি, দাও মামা উপর থেকে ধরে রাখো, দিয়ে আস্তে করে দাও, বড়টাকে দাও। এই দেখো কি সুন্দর কি সুন্দর ক্যাচ নিচ্ছে, দেখো এই দেখো ক্যালি আছে এদের, খেয়ে খেয়ে বন্ধুরা কি বলবো, অভ্যেস হয়ে গেছে। এরা এইভাবে খায় এরা। তো মামার দোকানে এখানে সবসময় প্রায় থাকে, আর মামা তো সন্ধ্যেবেলা দোকান বন্ধ করে চলে যায়, তো যার জন্য এরাও সন্ধ্যেবেলা কিছুক্ষণ থাকে, ওই পাড়ার দিকে চলে যায়, কারো না কারো বাড়িতে এরা থাকে। এই হচ্ছে ব্যাপার। লালু 10-12টা থাকে, মামা বলছে সকালবেলা যখন দোকান খুলে 10-12টা আসে, তো সবাই খেতে দেয় বিস্কুট, নাস্তা বেশিরভাগ বিস্কুটই দেয় এদের খেতে। তো এই লালুটার পায়ে একটু কে মেরে দিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নখটা এ হয়ে গেছে। খুব ভদ্র এরা। এই দাঁড়া 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 দাঁড়া, কি হ্যাঁ এটি পড়িছে, সেটা সে খাবে। দাঁড়া 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 দাঁড়া, সর আয় হ্যালো, আয় আয়। এরা শুধু বিস্কুট খাবে সারাদিন। লালু যা 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 লালু যা 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 যা, দেখছি বিস্কুট, আও না হ্যাঁ মামা। তো বন্ধুরা কি বলবো, এরা সত্যি এতটাই ভদ্র মানে বলার নেই। দেখো
যে আসে একদম কাছে চলে যায়, পায়ে নখও মারে না কাউকে, শুধু খাবারের জন্য একটু। সবাই দেয় এদের খেতে। তো বন্ধুরা, মামার দোকান থেকে সোজা এখানে চলে এলাম যেখানে করম পুজো হয়েছিল। তো ওই জায়গাটায় চলে এসেছি। আর দেখো গ্রীষ্মকালে কি সুন্দর, একদম পরিষ্কার। আর এখানে সে বৌদি দাঁড়িয়ে রয়েছে, করম পুজোতে খুব নেচেছিল। হ্যাঁ, আর এখানে খেলা হচ্ছে। তো এই পাড়ার ছেলেগুলো এখানে খেলা করে বিকেলবেলা। এখন আর মাঠের দিকে যায় না, যেহেতু মাঠে পরিষ্কার করা নেই, ঘাস পাস রয়েছে। তো যার জন্য এখানে দেখো কত ছেলেরা মেয়েরা এখানে বসে এই যে খেলা করছে সব। তো ছোট ঢালাই বল খেলা হচ্ছে, পিন্টু বলের কি খেলা হচ্ছে, পিন্টু বল কি বল, হ্যাঁ ফুটবলটা কি খেলা হচ্ছে, এই যে মারামারি। পিন্টু পিন্টু বল গুটি গাই, মাছ মাছ। তো এটা কি মাছ মাছ খেলা, তো জানি না। আমরা যখন খেলতাম এদের মতো বয়সে, তো আমরা এই মাছ মাছ খেলা আমাদের ছিল না, তো জানি না। জাস্ট এরা কি মাছ মাছ খেলছে। কত ছেলেরা দেখো একদম রাস্তার সাইডে। তো এদিকে খেলাও হচ্ছে। আর এখানে একটা দোলনা বানিয়েছে দেখো, একদম বাড়ির সামনে যে পুকুর, পুকুরের সাইডে গাছে বেঁধে দিয়েছে একটা শাড়ি, একটা বাসনা কাপড়ের মতো কাপড় দেখো বেঁধে দিয়েছে। আর এখানে দোলনায় দুলছে ছেলেগুলো, খুব বদমাইশ ছেলেগুলো। খুব সুন্দর একটা জায়গা দেখো, গ্রামের একটা জায়গা, সামনে রাস্তা। আর সবাই কাঠের উপরে বসেছে, কাঠগুলো পড়েছে আর এইখানে বসেছে আর খেলা দেখছে। এরাও খেলে। তো আজকে এরা খেলেনি, ছোট ছোট বাচ্চারা খেলছে। তো বন্ধুরা, এই বৌদি, এখন বৌদি নয়, এই পাড়ার পুরো অনেকেই যায় বাদাম তুলতে। বাদাম তুলতে যাচ্ছে, এখন আমাদের বাদাম তোলা হচ্ছে মাঠে। তো আমাদের এদিকে বাদাম চাষ খুব কম। আমাদের হ্যাঁ, আমাদের এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে বেশিরভাগ ওই দিকে বাদাম চাষ হয়। আরও একটু দূরের দিকে গেলে আরও বেশি হয়, তাই তো বৌদি? বাদাম তুলতে যাচ্ছে। বাদাম নিয়ে এসছো বাড়ি, না নিয়ে আসো? নেওয়া হয়নি। ও, বাদাম তোলা শেষ হলে হয়তো দেবে না। 1 কেজি 2 কেজি করে যে যেরকম পারে নিয়ে আসে, নাহলে নেই। এই হচ্ছে ব্যাপার। তো বৌদি বলছে গা হাত ব্যথা হয়ে গেছে। সত্যি এই গরমের সময় তো মাঠে কাজ করা। তো বন্ধুরা, এদিকে এই মামা বাঁশি বাজিয়েছিল, মামা নেই আজকে, মামা আসেনি। আর এদিকে মামি চায়ের সসপ্যানটাকে ধুয়ে নিচ্ছে, যেহেতু দোকান বন্ধ করে দেবে আর কিছুক্ষণ পরে। কেননা এখানে বেশিক্ষণ দোকান খোলা রাখে না, সন্ধ্যাবেলা বন্ধ করে দেয়, 7টার দিকে বন্ধ। তো সেই মামার দোকানে আবার বসলাম এসে। আর এখানে সে বৌদি, আমাদের যে চামেলি বৌদি। তো বৌদি, চাটা খাইছো না খাইনি? হ্যাঁ, আজই খাইছো না খাইনি? হ্যাঁ, না দেখা হওনি সেরকম। তুমি কেড়ে যাচ্ছ মু জানমি কেমতি হও খাইব। তো বন্ধুরা, ওখান থেকে ঘুরে ঘুরে সোজা আমাদের খেলার মাঠে চলে এলাম, এখানে ক্লাবের কাছে। অনেকদিন যেহেতু এইখানকার এখানে ভিডিও করা হয়নি, তো আজকে খেলতে অনেকে কম এসছে, অনেক ছেলেগুলো কম এসছে। কেননা ওইদিকেও খেলা হচ্ছে, আমাদের গ্রামের ওইদিকে 2টো মাঠে খেলা হচ্ছে, স্কুলের মাঠে খেলা হচ্ছে, আর ওইদিকে একটা বড় ফুটবল খেলার মাঠ রয়েছে, ওখানে খেলা হচ্ছে। তো এখানে চলে এলাম আজকে। দেখো অনেকে খেলছে, ক্রিকেট খেলা হচ্ছে, ওদিকে ঢালাই বল খেলা হচ্ছে। আর প্রায় সন্ধেও হয়ে এসছে, আকাশে মেঘ। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও। আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।